রাস্তাটা আসলে রাস্তা নয়, একটা দীর্ঘ শ্বাস। বর্ষার পানি জমে গেছে, কাদার রং কালচে, যেন বহুদিন জমে থাকা অভিমান। গ্রামের একমাত্র পাকা রাস্তা ছিল এটা, এখন শুধু নামেই পাকা, বাকি সব ভেঙে পড়া স্বপ্নের মতো। রাশিদ দাঁড়িয়েছিল রাস্তার ধারে, স্কুলের ব্যাগ কাঁধে ঝুলছে, কিন্তু স্কুলে যাওয়ার তাড়া নেই। এই রাস্তায় তার সবচেয়ে বড় অজুহাত, প্রতিদিন মা বলিস দেরি করিস না রাশিদ, আর সে মনে মনে বলল রাস্তা ভালো হলে তো দেরি করতাম না। আজ সকালে আবার একজন পড়ে গেছে সাইকেল নিয়ে, কাদা মাখা কাপড়, রক্ত লেগে আছে হাঁটুতে। লোকজন জড়ো হলো, দু চার গালমন্দ, তারপর সবাই নিজের কাজে ব্যস্ত। রাস্তাটা রয়ে গেল আগের মতোই, নিঃসন্দ, নির্লজ্জ। রাশিদের বাবাও এই রাস্তায় হারিয়ে গেছে, এমনটাই মনে হয় তার। 5 বছর আগে শহরের কাজ করতে গিয়ে এক রাতে আর ফেরেনি। মা বলে মানুষ হারায় না, সময় হারায়। কিন্তু রাশিদ জানে কিছু রাস্তা মানুষকে গিলে ফেলে। দূরে মেম্বারের বাড়ির সামনে নতুন গাড়ি দাঁড়িয়ে, চকচক সেই গাড়ি কখনো এই রাস্তায় নামে না, নামার দরকারও নেই। ভালো রাস্তা ওদের জন্য আলাদা করে বানানো। রাশের কাদার মতো এক পা রাখলো, জুতো ডুবে গেল। সে হেসে বলল, এই হাসির ভেতরে রাগ আছে, প্রশ্ন আছে, আর একটা অদ্ভুত জেদ আছে। একদিন এই রাস্তায় কথা বলবে এই ভেবে সে হাঁটা শুরু করলো। স্কুলে পৌঁছাতে রাশিদ আজ দেরি হয়ে গেল। হেড স্যার কিছু বললেন না, শুধু তাকালেন। সে তাকানোর ভেতরে অভিযোগ ছিল না, ছিল ক্লান্তি। যেন তিনি জানেন না এই রাস্তায় বিরোধীতে নালিশ করে লাভ নেই। বেঞ্চে বসে রাশিদ খাতাপত্র খুলল। অঙ্কের সংখ্যা ভালো কাদর মতো এলোমেলো লাগছে। জানালার বাহিরে তাকিয়ে সে আবারও রাস্তাটাকে দেখছে। স্কুলের জানালা দিয়ে সেটা পালায় না। টিফিনের সময় সজীব বলল, শুনছি নাকি নয় রাস্তা হবে? রাশিদ হেসে বলল, এই কথা আমি ক্লাসে ওয়েনে থাকতে শুনছি। জীবন চুপ করে গেলে মিথ্যা আসার চেয়ে নীরবতা অনেক সময় বেশি সত্য। স্কুল ছুটির পর রাশিদ হাঁটছিল ধীরে। কাদায় পা পিছলে পড়ে গেল সে নিজেই। পাশের দোকান থেকে একজন লোক এগিয়ে এলো, বড় দাড়ি দাদা, চোখ দুটো ভেজা। উঠো বাবা, লোকটা বলল, এই রাস্তার সবই একদিন না একদিন পড়ে। রাশিদ উঠে দাঁড়ালো। কাকা, এটা কি কখনো ঠিক হবে না? লোকটা দীর্ঘশ্বাস বলল, রাস্তা ঠিক করতে ইট সিমেন্ট লাগে না বাবা, লাগে মানুষ। কথাটা রাশেদের মাথায় আটকে গেল। বাড়িতে ফিরে দেখে মা চুপচাপ বসে আছেন, চুলে আরও কয়েকটা সাদা চুল চোখে পড়ল। কিছু হলো মা? বললেন, মেম্বার বলছে নাম নাকি লিস্টে গেছে। রাশিদ জানে এই লিস্টের রাস্তা খুব লম্বা, অনেকেই সে রাস্তার উঠতে উঠতে বড় হয়ে যায়। রাতে বৃষ্টি নামলো, টিনের চালে টুপটাপ শব্দ। রাশিদ জানালা দিয়ে তাকিয়ে রাস্তাটাকে দেখলো, পানি পড়ছে, কাদা নড়ছে, যেন কিছু বলতে চাইছে। খাতার শেষে পাতায় সে লিখলো, এই রাস্তাটা যদি কখনো বলতে পারতাম। কলম থামিয়ে সেই সিদ্ধান্ত নিল, কেউ না শুনলে সে নিজেই বলবে। পরের দিন সকালে রাশিদ স্কুলে গেল না। মা প্রথমেই কিছু বললেন না। ছেলেটা জানালার পাশে বসে খাতায় কি যেন লিখছে। এই দৃশ্যটা তার কাছে অচেনা লাগলো। শেষ মা জিজ্ঞেস করলো, আজ স্কুলে যাবি না? রাশিদ মাথা না তুলে বলল, আজ একটু অন্য পড়া পড়ছি। খাতার পাতায় বড় বড় অঙ্কের লেখা, তার নিচে ছোট অক্ষরের, এই রাস্তায় মানুষ পড়ে যায়, সময় নষ্ট হয়, সময় দেরি করে। সে জানে না এগুলো দিয়ে কি হবে, কিন্তু লেখার চেয়ে লেখা ভালো। দুপুরের দিকে রাশিদ গেল বাজারের দিকে। দেয়ালের গায়ে কাগজটা সাঁটাল, হাত কাঁপছিল। এই কাঁপানি ভয়ের আবারও আনন্দর। কেউ কিছু বলল না, কেউ তাকালো না, কেউ তাকালো না। কিছুক্ষণ পর একজন লোক থেমে বলল, তারপর আরেকজন, ঠিক কথাই তো। কেউ বলল, কিন্তু লাভ নাকি? আরেকজন, এই কিন্তু লাভ কি? প্রশ্নটা রাস্তাটাকে প্রতিদিন বাঁচিয়ে রেখেছে। বিকালে মেম্বার লোক এলো, ছাড়া হাসি, শক্ত গলা, এইসব কাগজ লাগাচ্ছে কে? রাশির সামনে এগিয়ে গেল, বুক ধড়ফড় করছে। আমি। কিন্তু মুহূর্তের জন্য সবাই চুপ। লোকটা বলল, বাড়াবাড়ি ভালো না। রাশিদ বলল, পড়ে যাওয়া ভালো। কথাটা হওয়ার ঝুলে থাকলো, কেউ হাসলো না। রাতে রাশিদ শুয়ে শুয়ে ভাবলো, আজ সে খুব ছোট কিছু করেছে, কিন্তু রাস্তাটা তো ছোট ছোট ভাঙন থেকে এত বড় খারাপ হয়েছে। বাহিরে আবার সৃষ্টি
বাহিরে আবার বৃষ্টি শুরু হলো, কিন্তু আজ রাস্তাটা আগের মতো নিঃশব্দ নয়, কোথায় যেন একটা কণ্ঠ তৈরি হচ্ছে।